Hasina must remain silent until Dhaka seeks her extradition. চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এই কথাটি গতকাল বলেছেন। প্রফেসর ইউনুস বলেছেন যে প্রফেসর ইউনুস wants to bring ousted Prime Minister Sheikh Hasina back home from India to face trial for the kind of atrocities she has committed. এবং আমি যেটি দেখছিলাম গতকাল উনি পিটিআই এর সাথে কথা বলছিলেন এবং পিটিআই এর সাথে কথা বলার সময় উনি বলেছেন yes she has to be brought back or else the people of Bangladesh won't be at peace. The kind of atrocities she has committed, she has to be tried in front of everyone here. If India wants to keep her until time Bangladesh government wants her back, the condition would be that she has to keep quiet. এত শক্তভাবে কথা এবং ইন্ডিয়াকেও একটি দুর্দান্ত মেসেজ এই প্রথম আমার মনে হয় যে বাংলাদেশ থেকে কেউ দিতে পেরেছে। এত শক্ত বার্তা মানে নয়াদিল্লিকে দেয়া এটি মানে একটা সময় বাংলাদেশ কখনো ভাবতে পারতো না। বাংলাদেশের জনগণ কখনো ভাবতে পারতো না। এখন কিন্তু বাংলাদেশের জনগণ এটি ভাবা শুরু করেছে। দেখুন, একটি শক্ত বার্তা দেয়াটাই কিন্তু আসলে শত্রুতা বুঝায় না। একটি শক্ত বার্তা দেয়া মানে বুঝায় যে আমি আমার রাষ্ট্রের ডিগনিটির জন্য আমি আপনার আ রাষ্ট্রের জনগণের জন্য, রাষ্ট্রের ডিগনিটির জন্য আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম। আমি আমার জায়গাটাতে আমি কোন জায়গাতে আছি এবং আমার স্ট্যান্ডটা কি আমি সেটিই কিন্তু বুঝানোর চেষ্টা করছি। ইট ডাজন্ট মিন যে ভারত আমার শত্রু হয়ে গেল, আমি শত্রু হয়ে গেল। ইভেন যদি আজকে বাংলাদেশ বর্ডারে যদি বিজিবি ওপেন ফায়ার করে সামহাউ, কারণ বিজিবি আমি দেখেছি এত ধৈর্যের সাথে আন্তর্জাতিক ল মেনে বর্ডারগুলোতে তারা টহল দিচ্ছে, পেট্রোল করছে, বিএসএফ এর মতো এরকম ননসেন্স কোনো কর্মকাণ্ড করছে না, হত্যাযজ্ঞ চালাচ্ছে না। তো তারপরেও আমি ফর ইনস্ট্যান্স আমি ধরে নিচ্ছি যে somehow BGB opens fire at the border, সেই মুহূর্তে আসলে কি হবে? সেই মুহূর্তে কিন্তু ভারতও একটা মানে শক্ত বার্তা বাংলাদেশকে পাঠাবে। এটাই স্বাভাবিক এবং এই বার্তাটি কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি এটি কিন্তু চলতেই থাকে। এটা কন্টিনিউয়াস কিন্তু হয়, এটা হতেই পারে। এবং আম আ আমি আমি যদি ওই রিপোর্টটা যদি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর ইংলিশ যে রিপোর্টটি করেছে সেটি হচ্ছে, "No one is comfortable with her stance there in India because we want her back to try her. She is there in India and times she is talking which is problematic. Had she been quiet, we would have forgotten it. People would have also forgotten it, as she would have been in her own world. But sitting in India, she is speaking and giving instructions. No one likes it." প্রফেসর ইউনুস যে কথাটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে কোনো ডিপ্লোম্যাটিক ভাষাতেই কিন্তু মোদি সরকারকে একটি শক্ত বার্তা দিয়ে দিয়েছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে মোদি সরকারকে বলেছেন যে তুমি তোমার দেশে যাকে জায়গা দিয়েছো তাকে তুমি চুপ থাকতে বলো এবং শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এবং শেখ হাসিনা যদি চুপ না থাকে তবে বাংলাদেশ যদি সামহাউ ১৯ থেকে ২০ হয়ে যায় তবে কিন্তু ভারত একটি বিপদেই পড়ে যাবে। কারণ অলরেডি ভারত কিন্তু গলার কাটা হয়ে মানে শেখ হাসিনা ভারতের জন্য একটি গলার কাটা কিন্তু ইতিমধ্যে হয়ে দাঁড়িয়েছে। যেটি কিন্তু দি গার্ডিয়ানের একটি নিবন্ধন যেটি মানবজমিন করেছে এবং মানবজমিনও কিন্তু একই কথা বলছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত। এই কথাটি বলেছে গার্ডিয়ান। দি গার্ডিয়ান। তো এই গার্ডিয়ানের এই কথা অনুযায়ী এবং বর্তমান সময়ে শেখ হাসিনা যেইভাবে ভারতে রয়েছে এবং ভারত যেভাবে দোটানায় পড়েছে সবকিছু কিন্তু একদম মিলে যাচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমি যেটি ভাবছি আমি মানে যে বিষয়টি ভাবছি যে এক তো হচ্ছে শেখ হাসিনা বিপদে পড়েছে, ভারত বিপদে পড়েছে। তার পাশাপাশি আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু বিপদেই পড়ে গেছে মোটামুটি। এবং শেখ হাসিনাকে যদি ভারতে থাকতে হয় তাকে চুপ থাকতে হবে। এই মুহূর্তে পরিস্থিতি বাংলাদেশের খুবই উত্তপ্ত। উনি যদি সেখান থেকে কোনোভাবে বার্তা পৌঁছায় এবং সেই বার্তা যদি বাংলাদেশের জনগণের কাছে চলে আসে তাহলে আগামী দিনে আওয়ামী লীগের আ আ নেতাকর্মীদের কিংবা আওয়ামী লীগের
মাথা উঁচা করে দাঁড়াতে রাজনীতির ময়দানে ফিরে আসাটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। এবং যে কোনো মূল্যে হোক আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটি রাজনৈতিক দলের সমান, সমান আসলে সুযোগ আসা উচিত এবং আমিও ব্যক্তিগতভাবে চাইবো যে আওয়ামী লীগ নির্বাচন করুক এবং আওয়ামী লীগ নির্বাচনের মাঠে আসুক। কারণ একটি দল ছাড়া, এত বৃহৎ একটি দল ছাড়া কিন্তু কখনো নির্বাচন সম্ভব নয়। অতএব আমি ব্যক্তিগতভাবে চাই যে আওয়ামী লীগ মাঠে আসুক। কিন্তু আওয়ামী লীগকে যদি মাঠে ফেরাতে হয়, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এবং এমন একটি সময় এসছে গত ১৬ বছরে যেখানে শেখ হাসিনা চেষ্টা করছিলেন যে তারেক খালেদা জিয়া ব্যতীত বিএনপি করবার। এখন আমি দেখছি যে আওয়ামী লীগের অস্তিত্ব এতটাই সংকটে পড়ে গেছে যে এখন শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগকে মাঠে আসতে হবে এবং এই যে ভাঙনটা এটা আসলে কোনো বিরোধী দল ভাঙছে না, এটা জনগণও ভাঙাচ্ছে না। এটা আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগের লোকজনই ভয় পাচ্ছে। এবং এই যে ভয়, এই ভয়ের কারণেই কিন্তু তারা ভেঙে গেছে। আমি গতকালকে বিবিসির একটি রিপোর্ট পড়ছিলাম এবং সেই রিপোর্টটিতে কিন্তু নেতাকর্মীরা বিবিসিকে একটি কথা বলেছে যে এখানে মানে আপা পালিয়ে যাবে এই বিষয়টি আমরা কেউ কখনো ভাবি নাই। আপা মানে খালেদা জিয়া, এরশাদ তারা তো পালায় নাই। কিন্তু আপা পালায় গেলেন এটা তো আমরা কেউ ভাবি নাই। এতদিন তাহলে আমরা কাকে সাপোর্ট দিয়েছি? এখন তৃণমূলের নেতাকর্মীরা এতটাই হতাশ যে তারা ডিসাইড অলরেডি করে ফেলেছেন যে তারা কোনো প্রকার আম আ রাজনীতির সাথে তারা যোগাযোগ রাখবেন না। তারা রাজনীতি ছেড়ে দিবেন। আওয়ামী লীগ যেখানে তৃণমূল দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব, সেই তৃণমূলেই কিন্তু আঘাত পড়েছে এবং এটি কোনো বিরোধী দলের কেউ করছে না। এটি আওয়ামী লীগের নিজের লোকেরাই কিন্তু করছে। অতএব আমার দিন শেষে যেটি মনে হয় যে শেখ হাসিনাকে ভারতে থেকে চুপ থাকতে হবে, কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে এবং তারপর আমার মনে হয় যে আস্তে ধীরে সময় বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা কিংবা আম আ ভারত থেকে কোনো কিছু করা। ঠিক যেমনটা তারেক রহমান গত ১২ বছর বা ১৬ বছর ধরে উনি লন্ডনে আছেন এবং চিকিৎসা নিয়ে উনি দল পরিচালনা করছেন। সো এইভাবে হয়তোবা কিছুটা সময় দিতে হবে। কিছুটা সময় দিয়ে তারপর শেখ হাসিনাকে আবার রাজনীতিতে ফিরে আসতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ।